আমাদের আসল লক্ষ্য থাকবে কোনটা? জান্নাতের সফলতা। আমরা আজকে মনে করি যে আমার ছেলেরা প্রতিষ্ঠিত, আমার মেয়েরা প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন এক ওয়াক্ত সালাত আদায় করে না, 30টা রোজার মধ্যে একটা রোজাও রাখে না, অথচ আমরা গর্ব করি কি যে আমি কি সফল ব্যক্তি, অথচ তাকে জান্নাতের পথ দেখাইতে যাইতে পারলেন না, আল্লাহ তাআলার আনুগত্যের পথ আমি আমার সন্তানদেরকে দেখাই যেতে পারলাম না। তাহলে আপনি কি তাকে সফল ব্যক্তি হিসেবে সফল দুনিয়ার সফলতা অর্জন করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে দুনিয়ার সফলতা হতে পারে, পরকালীন সফলতা কি সেটা আদৌ তাকে আপনি শিক্ষা দেন নাই। পরকালীন সফলতার জন্য পরকালীন পথে চলতে হবে, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই দিন মুমিন নারী এবং মুমিন পুরুষ যারা আছে তারা দেখবে যে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডানে নূর জ্বলকাইতে থাকবে, আলো জ্বলকাইতে থাকবে, এবং বলা হবে বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই দেখেন যে জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে কি নদী নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, এবং সেইখানে কি যারা জান্নাতি তারা স্থায়ী হবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম, ফাউজ অর্থ কি সফলতা, আযীম মানে মহান বড়, কাবির মানে বড়। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো বড় সফলতা, মহান সফলতা। তাহলে পরকালীন সফলতাটাই কি আল্লাহ তাআলা বারবার তিনি বিভিন্ন জায়গায় বলেতেছেন যে পরকালীন সফলতাই হলো আসল সফলতা, প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাজ, দেখেন ফাকাদ ফাজ, সে সফল হলো, ফাওজান আযীমা, মহান সফলতা সে অর্জন করলো। তার মানে আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই সে কোনো পাপ কাজ করবে না, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, রাসূলের কথা অনুযায়ী সে জীবনযাপন পরিচালনা করবে, আল্লাহ তাআলা যেখান থেকে যে বিধিনিষেধগুলো তিনি বলেছেন হারাম কাজ থেকে সে দূরে থাকবে, সেই সফল ব্যক্তি। অন্য জায়গায় বলেন যে ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, চারটা কথা মনে রাখবেন। ওয়ামান ইউতিইল্লাহ, আল্লাহর আনুগত্য করলো, ওয়া রাসূলাহু, তার রাসূলের আনুগত্য করলো, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে সে ভয় করলো, ওয়া ইয়াত্তাকি, এবং সে বিরত থাকলো কি অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে সে বিরত থাকলো। তাহলে কয়টা কথা এখানে? একটা হলো রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, 3 নম্বর হলো কি আল্লাহর ভয়। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহ রাসূল বলেছেন কি ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমি যতই অপরাধ করি না কেন লুকায়া, দুনিয়ার সকল মানুষকে আমি গোপনে করলাম, কেউ দেখলো না, কিন্তু একজন তো আছে, তার আড়ালে কি করতে পারবেন? আল্লাহর আড়ালে মানে আল্লাহকে না দেখায়া দুনিয়াতে এমন কোনো কাজ আমরা করতে পারবো? তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আমার থাকে, আমার দ্বারা অপরাধ কি কখনো হবে না। তাহলে আল্লাহর ভয় এবং কি অপরাধ থেকে বেঁচে থাকা, যারা এই 4টা কাজ করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বলতেছে কি তারাই সফল ব্যক্তি।